তিনি শৈশবে কেমন হবেন? আল্লাহ বলছেন আল্লাহ ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি এতিম হবেন। নাই বলে আল্লাহর জীবনে কথা বলে না, নবীর জীবনী বলে নাই। আল্লাহ তো বলছেন আল্লাহ ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আছে কিনা? আছে। তাহলে নবী শৈশবে তিনি এতিম হবেন, তাও তো কোরআনে আছে। কি আছে কিনা? আছে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতে যখন তিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, তিনি জাতির কাছে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের প্রতি রাসূল হয়ে বিশ্ব জগতের সবার জন্য এসেছি। ওই নবী তো নিজের নামে সব পরিচয় দিচ্ছেন, ছেলে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনী খুঁজে পাচ্ছ না, গোটা কোরআন ব্যাপী নবীর জীবনী আছে। আর সেই নবীর জীবনী যারা পড়েছেন, নবীর মিলাদ যারা পড়েছেন, সেই মিলাদ পড়া ব্যক্তিদের মধ্যে আমি যাদের নাম আপনাদের সামনে করতে চাই, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। ওয়াহাবিরা যাদেরকে নিয়ে গর্ব করে, ওয়াহাবিরা যেই নামটা নিয়ে খুব নাচানাচি করে, খোদ ইবনে তাইমিয়া মিলাদ করছেন। সুবহানাল্লাহ। ঠিক এমনি করে আল্লামা ইমামউদ্দিন ইসমাইল ইবনে উমর ইবনে কাসির উনি মিলাদ করছেন। কথা খেয়াল করছেন? আল্লামা আব্দুর রহমান মিসরি মস্ত বড় আলেম ছিলেন, আকাবির ওলামাদের মধ্যে, তিনি মিলাদ করছেন। আল্লামা নাসিরউদ্দিন জানুস্কি তিনি মিলাদ করছেন। হাদিস ঠিক এমনি করে আল্লামা তকিউদ্দিন সুবুকি তিনি মিলাদ করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি মিলাদ করেছেন। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানি তিনি মিলাদ করেছেন। আল্লামা মোল্লা আলী কারি তিনি কি করছেন? মিলাদ করেছেন। তাহলে আকাবিদের মধ্যে মিলাদেরা করছেন। মাঝখানে যারা আল্লামা আবু তাহরান মিলাদ করেছেন, আল্লামা আব্দুর রহমান সিরাজি মিলাদ করেছেন, আল্লামা মোহাম্মদ বিন আমর মিলাদ করেছেন। ঠিক এমনি করে ভারত উপমহাদেশের মধ্যে ওই শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদ করছেন, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মিলাদ করছেন, শাহ আব্দুল আজিজ দেহলভী মিলাদ করছেন, ওই মুফতি রহনবী আব্দুল হাই রহনবী যিনি মজমুআয়ে ফতোয়া লিখেছেন তিনি মিলাদ করেছেন, আহমদ রেজা খান মিলাদ করেছেন, ওই শহীদ আহমদুল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহি মিলাদ করেছেন, হযরত কারামত আলী জলপুরি রহমতুল্লাহ আলাইহি মিলাদ করেছেন, হযরত ফুরফুরা আবু বকর সিদ্দিকী ফুরফুরি তিনি মিলাদ করেছেন, শশিলাল হযরত শাহসুফি সরতি রহমতুল্লাহ আলাইহি তারা মিলাদ করেছেন, আবু জাফর মোহাম্মদ সানি মিলাদ করেছেন, শাহজালাল মিলাদ করেছেন, শাহ আলী মিলাদ করেছেন, শামাদুল মিলাদ করেছেন, শাহ আলী বগদাদি মিলাদ করেছেন, শাহ শরফুদ্দিন চিশতি বেহেশতি মিলাদ করেছেন, খানজার আলী মিলাদ করেছেন, শাহ পরান মিলাদ করেছেন, শাহ আমানত মিলাদ করেছেন। এই জগতের একমাত্র দুনিয়ার রাসূলের মহব্বত আশিক মিলাদ ছাড়া কেউ বাকি থাকেন না। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন আপনারা? কথা বোঝা গেছে? অর্থাৎ নবীর মিলাদ সম্বন্ধে ব্যাপক আলোচনা, আমাকে এই 1 ঘন্টার আলোচনা দিতে হবে। কথা খেয়াল করেছেন? এর জন্য ঘন্টার পর ঘন্টার আলোচনা। নবীর সৃষ্টির কখন থেকে কিভাবে আসছে, যুগে যুগে কখন কিভাবে নবীর নামে আলোচনা। কেউ এমন নবী ছিলেন না যে আমার নবীর নাম জানতেন না, কোন এমন উম্মত ছিল না যে উম্মতরা আমার নবীর নাম জানতো না। ইহুদি খ্রিস্টান সবাই আমার নবীর নাম জানতো, নবীর যুগে জগতের সব আমার নবীর নাম জানতো। সুবহানাল্লাহ। আর আজও গোটা বিশ্বে আমার নবীর নাম সবাই কি জানে? ওই মিস্টার বুশ কালেহিল মানফুস, ওই বুশ যেই চেয়ারে বসে আছে সেই চেয়ারের মাথায় 9 জন ব্যক্তির নাম, তার প্রথম 1 নম্বরে আমার নবীর নাম লেখা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম জানে নাকি? জগতের সবাই জানে। তোমরা যতই বন্ধ করতে চাও মিলাদুন নবী বন্ধ হবে না। মিলাদুন নবীকে আমরা সবে কদরের চেয়ে বেশি মূল্যবান মনে করি। রাসূল জন্মের দিনকে আমরা সবে কদরের চেয়ে বেশি মূল্যবান মনে করি। রাসূল না আসলে সবে কদর হতো না, রাসূল না আসলে সবে বরাত হতো না, রাসূল না আসলে ঈদের দিন জুমার দিন হতো না। কথা খেয়াল করেছেন? অতএব কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। আমার আল্লাহ বলছেন হে নবী বলুন তারা যেন আল্লাহর ফজল আপনাকে পেয়েছে, আপনার মতো একজন রহমতকে তারা পেয়েছে, আপনাকে নিয়ে তারা যেন কি করে আনন্দ করে। ওই খ্রিস্টানরা যদি রবিবারের দিনে খাবার পাওয়ার কারণে বন্ধ ঘোষণা করতে পারে, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা,
আল্লাহ আসমান থেকে আপনি আমাদের খাবার ব্যবস্থা করবেন। সেই দিনটি ছিল রবিবার। রবিবারের দিনে যে খাবারটা আসমান থেকে এসেছে লাল সাদুতে করে, সেই দিনটি যদি তাদের খুশির দিন হতে পারে, সেই দিন যদি ঈদের দিন হতে পারে, তাহলে আমার নবী যে দিনে জন্ম নিয়েছেন সেই দিনটাকে খুশির দিন না কান্নার দিন? কথা না? সত্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এই দিনটা শুভ দিন, এই দিনে রোজা রাখলে তোমরা কিভাবে বরকত পাবে। এই দিনে আমার জন্মের কারণে আবু লাহাব পর্যন্ত কবরে সোমবারের দিনে শান্তি পেয়েছে। এই জন্য আমি কবির একটা কবিতা বলেছি, ওই বাংলাটা করে শেষ করে দেই। ইদা কানা আদা কাফিরান জাজামুহু বিতাব্বাত ইয়াদা ফিল জাহিম মুখাল্লাদ। ওই কাফের বেঈমান আবু লাহাব নবীর খুশিতে এই পৃথিবীর মধ্যে এক শান্তির আভাস সোমবারের দিনে সে লাভ করতে থাকে। কবি বলেন ইদা কানা আযা কাফিরান, যখন সেটা কাফের তার কঠিন ভৎসনা এসেছে কোরআনে, আবি লাহাবের মাধ্যমে তিনি জাহিমে মুখাল্লাদ, এটাই সবসময় তাকে জাহান্নামে অনধিকালে জাহান্নামে সে পুড়ে মরবে, সে কথাটি বলছে। কিন্তু অবাক কাণ্ড, আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনে, কিন্তু যেদিন নবী ওই সোমবারের দিনে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, এর খুশিতে আন্নাহু ইউখাফাফু বিসসুরুরি বিআহমাদা, নবী আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে সোমবারের দিনে একটু শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার জন্য বিল আব্দিল্লাযী কানা উমরুহু বিআহমাদা মাসরুরান ওয়া মাতা মুআহহাদ, অর্থাৎ ওই ব্যক্তির সম্বন্ধে তোমরা কি বলবে যে গোটা জীবন নবীকে নিয়ে ভালোবাসা দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়। আমরা শুধু থাকতে চাই কিনা? হাত উঠান। গোটা জীবন ভর নবীকে ভালোবাসা দিয়ে থাকতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। হাজির আপনারা হাত উঠিয়ে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী সামনে আসছে। মাওলানা সরওয়ার জাহান আপনাদেরকে ব্যবস্থা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। এখানে আপনারা আল্লাহর মেহেরবানি স্বতঃস্ফূর্ত ভাবে আজকে এসেছেন। আল্লাহ যেন আমাদের সহি বুঝ দানের তৌফিক দান করবেন। আমিন। যারা বুঝে না নবীর মহব্বত থেকে দূরে, তারাও যেন আল্লাহ তাআলা তাদেরকে কাছে আসার সুযোগ করবেন। যেমন আমি বড় বড় ইমানদের নাম বলুন, বড় বড় ব্যক্তিদের নাম বলেছে। হাজিরিন, সেই ব্যক্তিরাও নবীর শানে মিলাদ করেছে। তারা নবীকে সালাম দিছে কিনা? নবীকে সালাম দিলে আমরা